তোমাদের সকলের জন্য যে পরিমিতির যে চ্যাপ্টার ভিত্তিক শুরু করেছি, তো আজকে আবারও দ্বিতীয় দিন চলে আসলাম। এর আগে তো সমকোণী চৌপল এবং আয়তঘন বা ঘনকের বেসিক টোটাল ভিডিও রেডি করানো তো আছেই, সেগুলো তো তোমরা যারা অ্যাডমিশন নিয়েছে সেটা জানোই। তার পাশাপাশি তোমাদের জন্য স্পেশালি সমস্ত ক্লাসগুলো নিয়ে আসছি যেগুলো সত্যিই খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট? যে সমস্ত পরীক্ষাগুলো আছে না, যেরকম এসএসসি সিজিএল থেকে শুরু করে, এগুলো সবই ম্যাক্সিমাম এসএসসি সিজিএলের প্রশ্ন, ঠিক আছে। তারপর রেলের প্রশ্ন, এবার পিএসসি এসএসসি তো বললাম, পুলিশ, এই বিভিন্ন ধরনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানে এক কথা সরকারি চাকরি, যে কোনো সরকারি চাকরির জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। রেলের প্রশ্নটার জন্য খুবই গুরুত্ব। সামনে যেহেতু সামনের গ্রুপ ডি পরীক্ষা আছে, এনটিপিসি এক্সাম রয়েছে, বিভিন্ন ধরনের রেলের যে পরীক্ষা, টেকনিশিয়ান থেকে শুরু করে এলপি থেকে শুরু করে সমস্ত পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো আসার মতন প্রশ্ন। তাই অবশ্যই যে চ্যাপ্টার ভিত্তিক যে মানে শুরু করেছি, সেইখান থেকে তোমাদেরকে বেছে বেছে ভালো ভালো প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মতন, কারণ তোমরা জানো এসএসসি লেভেলের প্রশ্নগুলো সব কিন্তু রেলে ঢুকিয়ে দেয়, সবই জানো তোমরা, ঠিক আছে। তাই সেগুলো বা সেই টাইপগুলো খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো একদম সবার প্রথমে প্রশ্নটা আমরা চলে যাব। দেখো আজকের দিনের সেরা সেরা প্রশ্ন, সের মধ্যে কি 1 মিটার বাহু বিশিষ্ট ঘনাকার বক্সের ভিতর 10 সেমি বাহু বিশিষ্ট কটি ঘনক রাখা যাবে। 1 মিটার বুঝতে পারছো তো, 100 সেন্টিমিটার 1 মিটার। সবার প্রথমে ছোটো ছোটো বেসিকগুলো অনেকে জানো না, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট না তারা তো একটু সমস্যা হতে পারে, তাদের জন্য স্পেশালি তুমি সায়েন্সের স্টুডেন্ট হোক অথবা নন সায়েন্সের স্টুডেন্ট, তুমি শুধু আর্টসের স্টুডেন্ট হলেও তোমাদের কিন্তু এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে শিখে নিতে পারবে, সেই ব্যবস্থা তোমাদেরকে করে দেবো। যে আমরা কি 1 মিটার সমান জানি 100 সেন্টিমিটার। আমি কনসেপ্টগুলো ক্লিয়ারও করে দিতে যাব, ঠিক আছে, সব কনসেপ্টও ক্লিয়ার করে দেবো একই সাথে। তাহলে 1 মিটার মানে মনে করো 100 সেন্টিমিটার, ভালো করে বুঝবে ঘনক। আর তো মানে ধরো এই ভালো করে বুঝিয়ে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। টেনশন করার কোনো প্রয়োজন নেই, টেনশন লেনি কি নেই, টেনশন দেনি কি, হ্যাঁ তাই না। এই যে জিনিসটা এত বড় একটা, যে ধরো কথার কথা 100 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহু 100 সেন্টিমিটার, কেন যেহেতু ঘনক তাই প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে আমি কি করেছি, 1 মিটারকে যেহেতু এটা সেন্টিমিটার বের করতে হবে, তাহলে প্রত্যেকটা 1 মিটার মানে 100 সেন্টিমিটার করে নিলাম। একই ব্যাপার, 1 মিটারও যা 100 সেন্টিমিটারও তাই 1 মিটার। তাহলে এই জিনিসটা তুমি বুঝে যাবে, প্রত্যেকটা বাহু কত 1 মিটার বা 100 সেন্টিমিটার, যে কোনো একটা বললেই হলো। এইবার ব্যাপারটা হচ্ছে কি 10 সেমি বাহু বিশিষ্ট কটি ঘনক রাখা যাবে। তাহলে 10 সেমি মানে ছোট ছোট, যদি এরকম 10 সেমি এরকম ধরো, সাপোজ এরকম 10 সেমি ছোট ছোট যদি বাক্স হয়, এরকম ছোট ছোট বাক্স, এই টোটাল বড় বাক্সের মধ্যে কতগুলো ঢুকানো যাবে এক কথায়। তাহলে বড় বাক্সর যা আয়তন, ভলিউম, আয়তন কিন্তু এই দেখো অনেকে মানে এই ছোট ছোট কনসেপ্টগুলি ক্লিয়ার। ভলিউম মানে আয়তন বলতে এই পটের ভিতরে যতটা জল ধরতে পারবে, যতটা জায়গা জুড়ে থাকবে, সেটা হচ্ছে কি ভলিউম বা আয়তন। আর এই মানে যেটা ক্ষেত্রফল মানে চারিপাশটা হচ্ছে ক্ষেত্রফল। ক্লিয়ার হয়ে গেলে, মানে এর মধ্যে যতটা ধরো 1 লিটার জল ধরে, এটা হচ্ছে তার ভলিউম বা আয়তন, 1 লিটার জল হচ্ছে আয়তন, বুঝতে পারলে তো। আর চারিপাশের যে জমিটা সেটা হচ্ছে ক্ষেত্রফল। অনেকে বোঝে না, তো একটু বলে দিলাম, ঠিক আছে। চলো বিষয়টা আমাদের সবকিছু বললাম, ক্লিয়ার করতে করতে যাবো। এইবার আমরা চলে আসবো কি, তাহলে এইটুকু বুঝে গেলাম। তাহলে কি এই বড়টার যে আয়তনটা সেটা বের করবো। তাহলে আয়তন কি, আমাদের আয়তনটা কি, যে ঘনকের আয়তনের সূত্র আমাদের জানতে হবে। আয়তনের সূত্র কি, বাহু কিউব। এই যে বাহু যাইতে বাহু, তাহলে কিউব পাওয়ার 3। তাহলে বাহু প্রত্যেকটি 1 মিটার লিখবো অথবা 100 সেন্টিমিটার, যেহেতু সব সেন্টিমিটারে আমাদের লাস্টে বের করতে হবে, তাহলে সেন্টিমিটারে প্রকাশ করে দিই। তাহলে 100 সেন্টিমিটার কিউব, তাহলে 100 সেন্টিমিটার কিউব মানে কি 103 বার গুণ অবস্থায়, বুঝতে পারছো তো, আর কিছু বলার নেই, ক্লিয়ার। তাহলে বড় যেটা সেটাকে উপরে রেখে দিয়ে নিচের ছোট ছোট দাগ দিয়ে ভাগ করে দেবো, তাহলেই তো হয়ে যাচ্ছে না। তাহলে ছোট আমাদের কত 10 সেন্টিমিটারের বাহু, তাহলে 10 সেন্টিমিটার প্রত্যেকটা 10, তাহলে বাহু কিউব, এটারও বাহু কিউব, তাহলে 10 ইন্টু 10, তাহলে বুঝতে পারলে। তাহলে 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে কত, এই যে 10-এর পরে 100-এর পরে একটা শূন্য মানে 1000, 3টে শূন্য পড়ে থাকছে মানে 1000টা। তাহলে এরকম ছোট ছোট 1000টা এই বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে, বুঝতে পারলে। কটি ঘনক রাখা যাবে, তাহলে 1000টা রাখা যাবে, মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই 1000 অপশন আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার, বুঝতে তোমাদের আমি পেজও দিয়ে রাখছি সব ভালো করে বোঝার জন্য একদম। দেখো কি বলো তো, স্মার্ট বোর্ডের থেকেও কিন্তু এই বোর্ড দারুণভাবে বোঝানো যায়। স্মার্ট বোর্ডে আমি করে রেখেছি, স্মার্ট বোর্ডে লিখতে আমার অসুবিধা হয় বলে আমি এই বোর্ডেই করার চেষ্টা করি, ঠিক আছে। দেখো একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হলো। একটা ঘনকের, আমি এটাকে ধরে চলবো না, আচ্ছা এখানে একটা আঁকি আলাদা করে। একটা ঘনকের মানে 4টে বাহু, সব বাহু সমান আর কি, জাস্ট একটু 19-20 হতে পারে, হাতে আঁক করছি তো।
তাহলে একটা ঘনকের প্রত্যেকটা বাহু যদি 25% বৃদ্ধি পায়, যা ছিল তার যদি বৃদ্ধি পায় 25 সামথিং যেটুকু, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে সমগ্রতল ক্ষেত্রফল মানে চারিপাশের যে ক্ষেত্রফলটা, মানে চারিপাশের জমিটা, ভলিউম না, বুঝতে পারছো তো, শতকরা কত বৃদ্ধি পাবে। সিম্পলভাবে করে দাও, কোনো রকম চাপ নেবে না। 25 বৃদ্ধি পায়, দুবার লিখে দেবে, 25 প্লাস 25 প্লাস 25 প্লাস 25, কিছু না থাকে মানে প্লাস হয়, জানো প্লাস প্লাসে চিহ্ন পরেরটা প্লাস হয়, আর প্লাস মাইনাসের চিহ্ন এটা এগুলো জানো, এগুলো শিখিয়ে দিয়েছি তোমাদের অনেকবার। আর এগুলো 25 25 নিচে 100, এই লিখেশন প্রসেস তোমরা জানো এই প্রসেসগুলো। তাহলে 25 25 যোগ করলে 50 হচ্ছে, 5 50 যোগ, তাহলে 25 25 625, 25 25 625, আর নিচে 100 থাকা মানে পয়েন্ট হলে 6.25, তাহলে 6.25, তাহলে 50 আর 6.25 56.25, 56.25 কোথায় আছে চলো দেখি। এই দেখো এই ডি অপশানটা আমাদের আছে, সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবেই কোনো রকম পেশা নেবে না। তোমাদেরকে বলেছিলাম, তোমরা তো ভালো করে খেয়াল করতে পারোনি, যে যারা যারা ভালো করে আমার কাছে শিখছে না আমাদের কোর্স নিয়ে, তারা কিন্তু কোনো রকম চিন্তার মধ্যে নেই, এটুকু মাথায় রাখবে। আমি সম্পূর্ণ গাইড করে দিই। অনেকে তোমরা অনেক জানো না কোন পরীক্ষাতে কীভাবে প্রস্তুতি নিতে হবে, বোঝো না, সেটাও তোমাদের কিন্তু এই পড়াশোনার পাশাপাশি সেটাও কিন্তু তোমাদেরকে গাইড করে দিই, ঠিক আছে। চলো এর পরবর্তীকালে যেটা কিনা আমরা দেখব পরবর্তী অঙ্কটা, 46,656 ঘনসেমি। ঘনসেমি, ঘন মানে কিউব মানে আয়তন, ঘন মানে আয়তন, আর বর্গ মানে হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। ঘনসেমি আয়তনের একটি নিরেট ঘনক গলিয়ে, এটাতে এই যে একটা ধরো একটা রয়েছে বড় সড়ো, এরকম একটা ধরো, ভালো করে বুঝবে। ধরো বড় একটা ঘনক আছে, এই দেখো ভালো করে বুঝবো আমরা, ঠিক আছে। এই ঘনকটা তো, এই ঘনকের যে আয়তন সেটা হচ্ছে এইটা 46,656 ঘনসেমি, ঠিক আছে। ঘন মানে এটা আয়তন, ভলিউম, এর মধ্যে যতটা ধরানো যাবে বা যে আয়তনটা নিয়ে রয়েছে, জায়গা জুড়ে রয়েছে, এটাকে গলিয়ে দেবো। এটাকে গলিয়ে 27 পিস সমান আয়তনের নিরেট ঘনক পরিণত করা হলে প্রতিটি যে ছোট ছোট যেটা হবে এটাকে গলিয়ে 27 পিস বানাবো, এরকমই ঘনক, ঠিক আছে। তাহলে যেই যে ছোট ছোট পিস আসবে তার প্রতিটি ছোট ঘনকের সমগ্রতলে ক্ষেত্রফল কত বর্গ সেমি, প্রত্যেকটা যেটা নতুন, যে 27টার মধ্যে একটা যেটা নতুন, সেই যে 27 ছোট পিসের যে ঘনক বেরোবে সেটার সমগ্রতলে ক্ষেত্রফল কোনটা সেটা মনে করো। এটাকে গলিয়ে মানে এরকম ছোট ছোট আকারে 27 পিস পেলাম সাপোজ মনে করো। এর চারিপাশে যে ক্ষেত্রফল, এর ভলিউম না, আয়তন না, এর ক্ষেত্রফলটা সমগ্রতলে ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। চলো আমরা করবো ক্যালকুলেশন, টেনশন লেনে কি क्या जरूरत है यार। তাহলে এইটার যা মানে আয়তন, ঠিক এই ছোট ছোট 27 পিসের সেম আয়তন, তাহলে আমরা সেভাবে করব। তাহলে আয়তনের এটা আয়তন দেওয়াই রয়েছে, বড়টার আয়তন দেওয়া আছে, বড়টার আয়তন কত 4 6 6 5 6 ইকুয়াল টু ছোটটার মানে আয়তন বের করতে ছোটটার বাহু মনে করো জানি না তো, এ কিউব মিন্স আমরা এখান থেকে নিয়ে আসবো, মানে আমরা এটা তুলে এটা 9 ভেবো না, ঠিক আছে, এটা এ কিন্তু এ লিখেছি, ঠিক আছে। তাহলে 3√of নিয়ে আসবো, 3√of, তাহলে 3√of বসিয়ে দেবো। এগুলো আমরা সব প্রসেস জানি তো, তাহলে এটাকে ভাঙালে বুঝে যাবে, ঠিক আছে। ভাঙাও তো দেখি, তাহলে এখানে আমি যদি 4 6 6 5 6 যদি 4 দিয়ে মারি, 4 1 কে 4, 4 1 কে 4, ঠিক আছে, 26 4 6 24 25 2 4 6 24 আর 4 4 16, আচ্ছা আবার 4 দিয়ে 7 যাবে, 4 2 8 9 10 11 36, 4 9 36, 4 1 কে 4 24, 4 6 24, আবার 4 দিয়ে যাবে, ঠিক আছে। মানে জাস্ট ভাঙাবে আর কিছুই না, এই ছোট কাজ করতে হবে। তাহলে এই ছোট এর ভ্যালু, ছোট্ট যেটা এই যে এর বাহুর মানটা বেরিয়ে যাবে, বাহুর মান বের করতে পারলে তো তুমি সমগ্রতলে ক্ষেত্রফল পাবে, নাহলে পাবে কি করে। আচ্ছা এটা গেল, তাই তো। এবার 4 7 কত 28, 4 7 28, 29 মানে 11, 4 2 8 9 10 11 মানে 9 10 11 36, 4 9 36, আচ্ছা। আবার তুমি এবার 3 দিয়ে কি যাবে, 9 দিয়ে দিই, 9 দিলে 8 9 72, 9 1 কে 9, 9 দিলে 9 9 কত 81। তাহলে 3টে জোড়া থাকলে হবে, 4টে 4 আর 3টে 9, তাহলে এই যে ব্যাপারটা কি জানো তো, 3√of থাকলে জানো তো, এগুলো ছোটো ছোটো আকারে জানো তো আশা করি, মানে 4 ইন্টু 9 গুণ 9 গুণ 9। আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে, ইন্টু 27 পিস ছিল না, 27 আমাদের লিখতে হবে, ঠিক আছে। দেখো এখানে একটা সিলি মিস্টেক গেছে, ঠিক আছে, কেন এরকম ছোট ছোট 27 পিস হলেই তো এটার বরাবর হবে, তাই না, তার আগে হবে না। তাহলে 3√টা পরে দেবো, দেখো 3√টা পরে দেবো, ঠিক আছে।
তার আগে আমরা একটু কাটাকুটি করে নিই, সব থেকে বেটার হবে, কারণ 27টা আমি খেয়ালই করি নিই 27 পিসেরটা। তাহলে এইটা মানে তো অ্যাকচুয়ালি এটা ভেঙে করলাম, তাহলে নিচে 27টা নিয়ে চলে কোনো ক্রসিং 27 চলে আসা জানো, ওটা ইকুয়াল টু a কিউব থাকুক, a কিউব থাকুক। তাহলে 3 নং 27 3 দিয়ে এটা কাটলে 3 হচ্ছে, ঠিক আছে। এবার এটা তো পেলাম, তাহলে ভালো করে দেখো 3 গুণ 3 থেকে 9 হয়, তাহলে অ্যাকচুয়ালি 9 মানে এই 9 মানে হচ্ছে গিয়ে 3 গুণ 3, ঠিক আছে। তাহলে চারটে 3টে 4-এর থেকে একটা 4 বেরোবে, আর 3টে যে 3 রুট অফ চলে আসবে না, এই যে 3 রুট অফ চলে আসবে পুরোটা, তাই এখান থেকে 3 বেরোবে। যারা বুঝতে পারছো আশা করি কনসেপ্ট জানো, তাদের অসুবিধা হবে না। 3 4 কত 12, তাহলে এর ভ্যালু কত 12 বেরোলো। আমরা কি জানি যে সমগ্রতলের ক্ষেত্রফল এর এইটার সমগ্রতলের ক্ষেত্রফল ঘনকের 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু তো আমার কত 12 করে পেলাম, বাহু স্কোয়ার 12 বার 144, আর 6 দিয়ে গুণ করে দাও, 424 4 হাতে হলো কত 2, 424 25 26 6 হাতে হলো 2, 6 1 6 7 8, মানে 864। দেখো 864 আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। জাস্ট এখানে কনসেপ্টটা একটুখানি ভালো করে খেয়াল করে দেখো, কিছুই না, জাস্ট 27কে ফার্স্টে নামিয়ে কেটে নিলাম, মানে এক কথায় মানে 27 দিয়ে আমি এটাকে কেটে নিলাম, কেটে নিয়ে দেখলাম, আর আমি তো আগে ভাঙিয়েই রেখেছিলাম, তাহলে সুবিধা হয়ে গেল। এই যে কিউবটারে আমরা কি 3 রুট অফ দিয়ে আমরা বাদ বাকি 12 পেয়ে গেলাম, এর ভ্যালু কত পেলাম 12 পেয়ে গেলাম, বা এর ভ্যালু 12 পেয়ে যে প্রত্যেকটা বাহু কত 12 পেলাম, ঠিক আছে। এই কনসেপ্টটা ভালো বুঝে নেওয়ার দরকার। সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, তাই আমরা বুঝতেই পারলাম বাদ বাকিটা এটা চলে আসলো, ঠিক আছে। এবার দেখো তাহলে এবার ক্লিয়ার হয়ে গেলে, এবার পরবর্তীটা আমরা দেখব। একটুখানি মানে সামান্য সূত্র যদি মনে রাখো, আর সূত্র মনে রাখার একটাই কৌশল, প্রত্যেকদিন সকালবেলা সূত্রগুলি লিখবে, 10 থেকে 12 দিন লিখবে, তুমি সূত্র তাড়ালেও সূত্র তোমার মাথার থেকে যাবে না, এটাই হয়ে যাবে, ঠিক আছে। কন্টিনিউ করবে, কারণ একটা সময় আমিও এরকমভাবে মুখস্থ করেছিলাম, তাই এখন আমি তাড়ালেও আমার ব্রেন টেরতে যায় না, এটা হচ্ছে সবার প্রথম কথা, ঠিক আছে। আর এগুলো তো পরীক্ষা আসবেই জানো। একটি আয়তঘনকের দৈর্ঘ্য 12 মিটার, একটি আয়তঘনকের দৈর্ঘ্য 12 মিটার, আর হচ্ছে কি 12 মিটার বলে দিই, 18 কিলোলিটার জল বের করে নেওয়া হলে জলের গভীরতা 30 সেমি কমে যায়। আয়তঘনকের প্রস্থ কত মিটার আমাদের বের করতে হবে, সিম্পল ভাবে লজিকটা বুঝবে, আর কিছুই নেই এখানে, ঠিক আছে। দেখো এখানে বুঝিয়ে দিচ্ছি, টেনশন নেওয়ার কিচ্ছু নেই। ধরো একটা আয়তঘনক, তো ভালো করে বুঝে নাও তো, ভালো করে তোমরা বুঝে নাও তো, বেশি ইয়ে করে নাও, ভালো করে জিনিসটা বুঝে নাও। এটা আয়তঘনক, চারটে বাহু কিন্তু সমান না, পরের বিপরীত বাহুগুলি সমান। আবার আয়তঘনক বুঝতে পারছো, মনে করো জলের লেয়ার যা ছিল, এর দৈর্ঘ্যটা কত 12 বলে দিয়েছে, দৈর্ঘ্যটা 12 লিখে নিই, দৈর্ঘ্য 12, এই যে দৈর্ঘ্য 12, প্রস্থ আমাদের বের করতে হবে, উচ্চতা মনে করো এই যে 30 কমে গেছে, জলের লেয়ার যা ছিল মনে করো এইটুকু জলের লেয়ার ছিল, সাপোজ মনে করো, এই জলের লেয়ার ছিল 30ই মনে করো চলে গেল, এখান থেকে এইটুকু কত 30 সেন্টিমিটার মনে করো, ঠিক আছে। কত সেন্টিমিটার 30 সেন্টিমিটার, বা বড় সড়ো করে লিখছি 30 সেন্টিমিটার, বুঝতে পারলে তো। তাহলে উচ্চতা পেয়ে গেলে, দৈর্ঘ্য পেয়ে গেলে, এটা পেয়ে গেলে হয়ে গেল, তবেই তো টোটাল যে 18 কিলোলিটার পেয়ে গেলাম। তাহলে চলো করে ফেলি ক্যালকুলেশন। তাহলে এটার যেইটুকু জল ছিল সেটুকু আয়তন বের করি। আমাদের কত দৈর্ঘ্য 12 ইন্টু প্রস্থ, আমাদের কত প্রস্থ জানি না, ইন্টু উচ্চতা 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটারকে আমরা মিটারে ট্রান্সফার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, কারণ জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ভাগ করে নিলাম। তাহলে কি আয়তন বেরিয়ে যায়, যেটুকু জল ছিল ওই লেয়ারে সেটুকু জল বেরিয়ে গেল আয়তনটা। এবার সেটা কত 18 লিটার, ঠিক আছে। লিটার মিটার সব তো একই রকম, সব মিটারেই থাকে, মিটারে তো ট্রান্সফার করে নিলাম। এবার জাস্ট ক্যালকুলেশন, 0 0 কেটে দাও, 3 দিয়ে তুমি 3 6 18, 6 দিয়ে এটা কাটলে 6 2 12, 2 দিয়ে 10 কাটলে 5, 5 কোনাকুনি চলে যায়, এক্সের ভ্যালু কত 5, তার মানে কি প্রস্থ কত 5, আমাদের কিন্তু 5 মিটার, প্রস্থ কত 5 মিটার, এখানে 5 মিটার হবে, বুঝতে পারলে তো, এই প্রস্থটা 5 মিটারের। এই ছিল ব্যাপারটা, আর কিছুই না। আমাদের সঠিক অ্যান্সার এইটা, আর এটা সঠিক অ্যান্সার বলেই দিলাম। তাহলে এইভাবে তোমাদের কিন্তু এক এক করে, কেন এগুলো একটু বোরিং টাইপের প্রশ্ন তো, মানে অনেকে এমনি অঙ্কে ভয় পায়, আর তার মধ্যে সমকোণী চৌপল বা আয়তঘন, ঠিক আছে। ভয় পেতে হবে না, সমস্ত রকমভাবে গুছিয়ে তোমাদেরকে বলা আছে, কোর্সের মধ্যে কোনো রকম টেনশন নেই। তোমরা যারা কোর্স নিতে চাও তাহলে তোমাদের নাম্বার দেখতে পাচ্ছ, অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সমস্তটা ভালো করে শিখে নাও, ঠিক আছে। সমস্ত বিষয়টাই তোমাদেরকে গাইড করে দেবো। তাহলে ভিডিওটি এলো, তার সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।